মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির কলিং ভিসা, এবং এইটা হচ্ছে আমাদের বিগেস্ট কোম্পানি। দ্যাট মিনস হচ্ছে আপনার মার্কজা ইঞ্জিনিয়ারিং এসডিএন পিএইচডি, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 20912। এই কলিংগুলো নিয়ে মাঝখানে সুন্দর একটা কাহিনী হয়েছে, সেটা আমি বলবো। হোপফুলি ভিডিওটা শেষ দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখতেছেন, আসলে সকলে ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট নোট একটু দেখা দিচ্ছি। 31শে মে, নর্মালি কলিংয়ের মেয়াদ থাকে আপনারা জানেন 4 মাস। এটা ইস্যু হয়েছে 3/8/2003 থেকে এটার কার্যকারিতা শুরু হয়েছে। তো রুলস অনুযায়ী এখানে থাকার কথা ছিল হচ্ছে 1/7/2024। এই স্পেসিফিক এখানে ডেটটা আছে। আমি যদি একটু ক্লোজ দেখা হয়তো আপনারা দেখতে পারবেন। বাট নিচে একটা ডেট দেখে দেন, 31শে মে 2024, মানে 31শে মের মধ্যে এগুলাকে এই ভিসাতে কনভার্ট করার জন্য বলা হয়েছে। আমি কতটুকু ক্লোজ দেখাইতে পারতেছি আই ডোন্ট নো, হয়তো ফোকাস করতেছে না। ইমিগ্রেশনের সিল দেওয়া আছে, দ্যাট মিনস যে আপনার এটা অফিসিয়ালি কারো ব্যক্তিগত কিছু না। এবং মার্কজাতে আমাদের পেন্ডিং ভিসা ছিল হচ্ছে 4টা। আব্দুল আজিজ ভাই, জীবন নাহা, তারপর হচ্ছে আরও আরও 2টা আছে, আরিফ হোসেন, রুবেল মণ্ডল। রুবেল ভাই আমার লাস্ট একটা ভিডিওতে কমেন্ট করছে, ভাই বাসা থেকে বকা খাচ্ছে। সো এই কলিংগুলো ইস্যু হয়েছে 9 তারিখে। দ্যাট মিনস হচ্ছে যে আপনার ঈদ গেল 11 তারিখে, 9 তারিখে ইস্যু হয়েছে। বাট ঈদের বন্ধে আসলে দেওয়া পসিবল নয়। আজকে আমরা অফিসিয়াল অফিস শুরু করছি, এবং সকালবেলা আমি কলিংগুলো পেয়ে গেছি, ওনাদেরকে অলরেডি ডেলিভারিও করে দেওয়া হয়েছে। টাইম লেগেছে মার্ক যাতে কলিং হইতে আমাদের অ্যাভারেজে 1.5 মাসের মতো সময় লাগছে। রিজন হচ্ছে যে সব কোম্পানি সেম না, এদের পরে সাবমিট করে অনেকেই কলিং পেয়ে গেছে, আবার এগুলোতে দেরি লাগছে। তো বর্তমানে যাদের পেন্ডিং আছে রিগার্ডিং কলিং, যদি আপনার এজেন্সি বলে থাকে যে আপনার কলিংটা হবে, লাইক অনেকে হয়তো ডেলিগেশন ফেস করে পাস করছেন, তাদের তো আশা করি মিস হবে না। যাদের পুশিনে ছিল, হতে পারে প্লান্টেশন বা কনস্ট্রাকশন ফ্যাক্টরির কাজ বর্তমানে খুব রেয়ার, আমি বলবো না নাই, কজ আমার কাছে নেই, আরেকজনের কাছে থাকতে পারে ভাইয়া। এইটা আসলে গায়ের জোরে বলাটা আমি ব্যক্তিগত বিষয় নিতান্তই বোকামি। কারণ আমার কাছে যে কাজটা নেই আরেকজনের কাছে থাকতে পারে, উনি এটা করতেই পারে, আমি ওইটাকে রেসপেক্ট করি। সো যাদের পেন্ডিং আছে তাদের জন্য একটা বিশেষ মেসেজ হচ্ছে, ইউ হ্যাভ টু ডু ইট। আপনার যদি ভালো এজেন্সির কাছে পাসপোর্ট সাবমিট করা থাকে বা ভালো এজেন্টের কাছে, তাইলে ডেফিনেটলি হয়ে যাবে। আমরা 30শে এপ্রিল অবধি হয়তো বা কলিংটা করাইতে পারবো। তো সেক্ষেত্রে আবার অ্যালোকেশনের বিষয় আছে। ধরেন আপনার কাছে একটা কাজের অ্যালোকেশন নাই, আপনি সেটা করতে পারবেন না। যাদের কাছে অ্যালোকেশন আছে তারা সেটা করতে পারবে। আমরা মেডিকেল স্লিপ ইস্যু করতেছি বর্তমানে। একটা 2টা কোম্পানির কাজ আছে আমাদের হাতে এই মুহূর্তে। একটা হচ্ছে পেমবিনান উই এলআইএন এসডিএন বিএসডি, এইটা একটা। আরেকটা আছে সেসং এসডিএন বিএসডি। পেমবিয়ান হচ্ছে আরেকটা আছে কনস্ট্রাকশন কোম্পানি, জুটেরাস ভিশন এসডিএন বিএসডি। এই দুটো হচ্ছে আপনার কনস্ট্রাকশন কোম্পানি। আর যেটা বললাম সেচং, এটা হচ্ছে প্লান্টেশন। আমি একটা আলাদা ভিডিওস মেক করবো একটু পরে, আপনারা ওটা দেখেন হোপফুলি। ওইখানে আপনার প্লান্টেশন আর কনস্ট্রাকশন স্পেসিফিক বলা থাকবে, কতদিন টাইম লাগবে, কতদিন আপনি মেডিকেল করতে পারবেন, অনলাইন হবে। এই ভিডিওতে আমরা বেসিক্যালি কলিং নিয়ে কথা বলছি। কলিং এখন ইস্যু হচ্ছে, যাদের সাবমিট করা ছিল হয়তো ঈদের ছুটির কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে লেট হয়েছে। আমি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে মোটামুটি একজন ছাড়া আমি সবার কলিং অলরেডি বুঝাই দিছি, বা যেগুলো হয় না অনলাইন হয়ে গেছে, হয়ে যাবে। সিলেটের এক ভাইয়া আছে, ওনারটা এখন আমি করতে পারি না, আমি এগেন সরি ভাইয়া। একটা জিনিস আমার এখনো বাকি আছে, এমডি আরফান আলী। এইটা ছাড়া মোটামুটি আমার যত ব্যাকলগ ছিল আমি সব ক্লিয়ার করে ফেলছি। হ্যাঁ, হইতে পারে সব মিলে আমি 10টা ভিসা করছি মাত্র, এটা আমার জন্য অনেক, আমি মনে করি। আমার অনেক বেশি, মানে হাজার হাজার করার দরকার নেই, আমি হয়তো কখনো করতেও পারবো না। কিন্তু আমি যতগুলো লোককে মেডিকেল করেছি আমার দায়িত্বে, আমি দিন শেষে সবাইকে অনলাইন করে দিতে পারছি বা কলিং করে দিতে পারছি। এইটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। কেউ কিন্তু খালি হাতে যায় নাই দিন শেষে, এইটা আমার প্রাপ্তির জায়গা থেকে অনেক বড়। অফিসের অ্যাড্রেস নিয়ে আপনাদের স্টিল কনফিউশন আছে। আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, 879 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আমাদের অবশ্যই একটা বৈধ লাইসেন্স আছে, আরএল নাম্বার 1846। আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএমইটিজ ওয়েবসাইট, ওইখানে গিয়ে সার্চ করলে একদম ইজিলি পেয়ে যাবেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে, অনেকেই হয়তো খুঁজে পান না, ভাবেন যে ভাইয়া আছে কিনা। এই দেখেন, আপনি বিএমইটির ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে রিক্রুটিং এজেন্সিস দিবেন, হ্যাঁ, দিয়ে এখানে সার দিবেন, এজেন্সির নেম বা ওনার নেম। কারণ আমরা ওনার নেম দিয়ে সার দিচ্ছি, আপনি সার্চ দেন, হ্যাঁ, যে এইটা আসলে এক্সিস্ট করে কিনা। এখানে যান, সার্চ দেন, ফাইন। এই যে আলফা নোটিস সার্ভিসেস কিন্তু চলে আসছে। সি, আই গেস একটু টাইম নেবে আসতে, দেখাচ্ছি। চলে আসছে, দেখেন ওনার ইনফরমেশন চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে মাই সিস্টার অ্যান্ড ইমপ্লয়মেন্ট, হেয়ার আই এম। এই যে আমার পিচ্ছি কালা ছবি ভাই, রাকিব খান, জেনারেল ম্যানেজার। এবং এটা কিন্তু অফিসিয়ালি, মানে আনঅফিসিয়াল কি না। আমরা এখন অব্দি কতগুলো লোক পাঠাইছি, কি হয়েছে না হয়েছে, A to Z আপনি সব পেয়ে যাবেন। সো এটা নিয়ে আই গেস কোনো কনফিউশন থাকবে না। তারপর যদি থাকে, ইউ ক্যান ডু কমেন্টস অর
ইউ মে কাম টু মাই অফিস ফর ভেরিফিকেশন। যেটা বলতেছিলাম, কলিং এখন হচ্ছে মোটামুটি এপ্রিলের 30 অব্দি আই গেস যাদের হাতে অ্যালোকেশন আছে করতে পারবে, আর যাদের হাতে অ্যালোকেশন নাই বা অ্যাভেলেবেল কাজ নেই সেটা আসলে ভিন্ন বিষয়, ওইটা অপ্রাসঙ্গিক কথাবার্তা, ওইটা বলে আমরা টাইম নষ্ট না করি, কাজ যেটা হবে না ওটা বলে লাভ নেই। সো মার্কজাতে যারা যাবেন এরা নিঃসন্দেহে অনেক ভালো থাকবে। এবং আমি আপনাদেরকে মার্কজার ওয়েবসাইটে একটু দেখাই, কত বড় কোম্পানি আপনারা পেয়ে যাবেন। দেখেন, মাই গড, আমার ফোন পড়ে গেছে। মার্জা ইঞ্জিনিয়ারিং এসডিএন বিএসডি, এই দেখেন কোম্পানি অনেক বড় এবং এদের প্রজেক্ট আছে মাশাল্লাহ, এয়ারপোর্টসের হ্যাঙ্গার প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট ওরা কাজ করছে। সো আমাদের হাতে এগেন আর দুইটা কোম্পানির কাজ আছে, কনস্ট্রাকশন প্লান্টেশন, ওই দুটাও বিগ কোম্পানি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি কনফার্ম যে আপনাদের ভিসাটা আমি এখানে করে দিতে পারবো, এই জন্যই মেডিকেলের কল করা, আদারওয়াইজ কিন্তু করতাম না। লাইক আপনি মেডিকেল করলেন এতগুলো টাকা দিয়ে, আপনার ভিসা করতে পারলাম না, এটা একটা প্রবলেম। তো এখন নতুন করে মেডিকেল যদি আপনার পরিচিত কেউ থাকে যার মাধ্যমে আপনি করতে যাচ্ছেন, উনি কনফার্ম করে যে হ্যাঁ মেডিকেল করেন ভিসা হবে, ইন দ্যাট কেস ইউ ক্যান ডু। আমি আমার কাছে করার দরকার নাই, এটা বড় ডিল না বা ইস্যু না। আপনার যদি পরিচিত কোনো এজেন্সি থাকে বা মাধ্যম থাকে, মিডিয়া থাকে, যার কাছে আপনি মেডিকেল করতে পারবেন এবং সে আপনার কনফার্ম করে উনি ভিসাটা করে দিতে পারবে, ইউ ক্যান ডু। কজ হচ্ছে যে দিন শেষে ভাই প্রত্যেকেরই ভিসা দরকার। ভিসা হইলে আপনি যাইতে পারবেন বা আপনার মালয়েশিয়াতে স্বপ্নটা পূরণ হবে। হয়তো এখন আমরা অলমোস্ট লাস্ট মোমেন্টে আসি, কজ নতুন অ্যাপ্রুভাল দিবে কিনা এটা এখনও কেউ শিওর না, মানে অফিসিয়ালি আমরা কোনো ডিক্লারেশন পাই। তবে আমি যতটুকু জানি যে ক্যামেরন আইল্যান্ডে বেশি শুধু প্ল্যান্টেশনের লোক নিবে। সো এটা পরবর্তী স্টেপ, বাট যেহেতু এখন অবধি আমরা করতেছি মেডিকেল, আপনি চাইলে করতে পারেন। এই কলিংয়ে বললাম এগেইন 1.5 থেকে 2 মাসের মধ্যে সময় লাগছে। এখন প্রশ্ন আসবে ভাই তাহলে এদের যাদের মাত্র কলিং করেন ই ভিসা কবে না করতে পারে? এখন ই ভিসা খুব ফাস্ট হচ্ছে, ই ভিসা এখন মোটামুটি ভালো ফাস্ট হচ্ছে। হটলাইনে আমার কিছু পেন্ডিং ছিল, সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকে এখন আই গেস হ্যাপি। আতিকুর ভাইটাই যারা আছেন প্রত্যেকেই দেখেন আজকেও পেমেন্ট করে দিচ্ছে আমাকে। সো মোটামুটি ব্যাকলগ আমি ক্লিয়ার করে ফেলতে পারছি। অফিসে আপনারা আমাকে এখন পাবেন অ্যাভেলেবেল, আজকে থেকে আমি সারাদিন অফিস করছি, কালকে তো পাবেন সকাল 10টা থেকে আপনি আমাকে সন্ধ্যা 6টা অবধি পাবেন। সপ্তাহে 6 দিনই পাবেন। আমার এক্সামস ঈদের আগে শেষ হয়ে গেছে, ঈদের পর আমার আপাতত আর এক্সামের প্রেশার নেই, রেজাল্ট দিবে, মোটামুটি পড়াশোনার ঝামেলাটাও গোছায় আসছে, ওভারঅল সব মিলে আর কি একটু ফ্রি হয়েছি, একটা ঝামেলা থেকে একটু কমে গেছে। শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া বাদ বাকি সব দিন আপনি আমাকে অফিসে পাবেন। অফিসের অ্যাড্রেস প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি এগেন হচ্ছে দিয়ে দিব না। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিচ্ছি না, আমি একটু মৌখিকভাবে বলে দিচ্ছি, 01618938860। তো প্রশ্ন করতেন ভাই অনেক সময় তো ফোন ধরেন না, সবসময় হয়তো ধরা হয়, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, ভয়েস মেসেজ না টেক্সট, রিটেন মেসেজ দিবেন, আই উইল গেট ব্যাক টু ইউ। হোপফুলি আমি নাম্বারটা আবার বলতেছি, আপনারা মেসেজটা করবেন টেক্সট মেসেজ 01618938860। যারা অফিস আসতেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। এখন তো রমাদান নাই, আসেন একসাথে চা কফি খাবেন, আড্ডা দিব, কোনো প্যারা নেই। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।